জড়াই ধরে বলছে, সজনী রে, ভাবলাম আমি জলের ভেতর ডুবে যাই, আর বুঝি গৌরহরিকে দেখতে পাবো না। কিন্তু সজনী রে, জলের ভেতর নেমে আমার কি লাভ হলো? দেখবি অন্ধ যদি পথে বেরোয়, কেবল তার পাখানা গর্তের মাঝে পড়ে। ওই জলের ভেতর যখন আমি নেমে গেলাম, যেদিকে তাকাই সেদিকে যেন গৌরহরি। সজনী রে, আমার নয়ন বুঝি জলের ভেতর যখন আমি নেমে গেলাম, কতগুলো তাদের দেখলাম জানিস? দেখলাম 24,500 জগতের পুকুরের জল যদি স্বচ্ছ থাকে আর গগনে যদি চাঁদ ওঠে, দেখা যাবে না? যাবে তো। আচ্ছা বাবা, ওই পুকুরটাই আবার যদি কচুরি পানায় ভরে যায়, আর দেখা যাবে? আর দেখা যাবে না। কেন? এই যে আমাদের হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়,
সেখানে সরবরাহই ছিল, সরবরাহ প্রস্ফুটিত হয় আর হয় যাদের হৃদয় স্বচ্ছ, গৌর প্রেমে ভরা, তাদের পুকুরে তো দেখা যায়। আর সাধারণ জীবে এই মায়াময়ী মানুষকে ভালোবেসে মায়ার পানাগুলো, কসুরি পানাগুলো এমন ভাবে গোজেছে মা, ওই মায়াময়ী পানাগুলো, কসুরি পানাগুলো আমাদের আর গৌর দর্শন করতে দেয় না, দেয় আর দেয় না। কেন? সামনের পথ পেছনে করে দেয় কেবল মায়াময়ী সংসার। এই ভালোবাসার মানুষগুলো যাদের জন্ম ধরে ভালোবাসতে গিয়ে কৃষ্ণ ভজন হলো না, যাদের সুখী করতে গিয়ে নিজের সুখের কথা ভাবলাম না, কোন সুখ? ইহজাগতিক জগতের সুখ না, ইহজাগতিক জগতের সুখ আমার গৌরহরির শ্রীপাদ করতে আশ্রয় পাওয়ার সুখ। শাস্ত্রে কথিত আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। একজন বিশুদ্ধ ভক্ত যদি বাবা ওই ভক্তি লতা বীজের পরিচর্যা জানে, তাহলে তারা গৌরহরি শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভের ভয় থাকে না। তাই তো শাস্ত্রে কথিত আছে, বলছে মালি হইয়া করে সেই বীজ আজব শ্রবণ কীর্তন জলে পড়ইয়ে সেচন, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরোজা ব্রহ্মাণ্ড ভেদি পরম পাপ। তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে প্রতিদিন তোমরা কৃষ্ণ নাম শ্রবণ করো, দেখবে এমনি এমনি জল পেয়ে গেছে। কেন? গুরুদেব তোমার কর্মে বীজ বপন করেছে, সেই প্রতিদিন যদি জপ করো তাহলে জাগতিক জগতে জল আর ঢালতে হবে না। শ্রবণ করো, মায়ার জলে ভাসো, তাহলে দেখবে উপজিয়া বেড়ে যাবে। তাহলে বৃক্ষ রোপণ করলে একটু তো ফলের আশা হয়, হয় না বাবা? শাস্ত্রে বলছে, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি শ্বাসে নিত্য শ্রবণাদি জল। প্রতিদিন তোমরা কৃষ্ণ নাম শ্রবণ করো, দেখবে প্রেম ফল তোমাকে ভরবে। আর ওই প্রেম ফলে যদি একবার আমার গোবিন্দের শ্রীপাদ করতে কেবল অর্পণ করতে পারবে, সেদিন তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। তাই এই গগনের চাঁদের বাবা এই নদিয়ার মাঝে বড় অহংকার ছিল, এই জগতে আমি একাই আলোকিত করি, এই জগৎকে আমি একা আলোকিত করি, বড় অহংকার ছিল। কিন্তু ওই গগনের চাঁদ যখন গোড়া চাঁদকে দর্শন করলো, তার অহংকার শূন্য হলো। গৌরহরিকে দর্শন করে গগনের চাঁদ মনে মনে ভাবছে, গৌর হে, তোমার মাথার উপরে থাকা আমার শোভা পায় না, যদি তোমার চরণে একবারে গিয়ে শরণ নিই তাহলে জন্ম আমার ধন্য হবে। এই বলে হেরি সুধা করো মুরছি চরণ তলে, অরু দশ নখর ধরি শরণাপন্ন হলো কেবল নখ রূপে। হেরি সুধাকর, হেরি মানে দর্শন করা, সুধাকর হলো চন্দ্রের আরেক নাম। হেরি সুধাকর মুরশ্রী চরণ তলে। বাবা এই অহংকারী মাথা যতক্ষণ না নোয়ায় যাবে ততক্ষণ তোমার প্রেম ভক্তি লাভ হবে না। মুরছিয়া চরণ তলে অরুদশ মানে অরুদশ নখ রূপ ধরি। গৌরহরি শ্রীপাদ পদে নখ রূপে কেবল
আশ্রয় গ্রহণই করলো। তাহলে আমার গৌরহরিকে দর্শনই করেছিল নাগরিক অত্যাচার 24.5 তার। এই যে আমার গৌরহরির চরণে ছিল 10টি নখ আর হাতে 10টি, কথা হলো 20টি। যে কাঠ নখাগুলো আছে না, এই নখের এমন জ্যোতি, এই নখগুলোর সঙ্গে তুলনা করেছেন চাঁদের 20টা। আর এই যে কুণ্ডস্থলে যখন চাঁদের উদয় হয়, চাঁদ ভেসে ওঠে, এ হলো 22। আর নয়নে যখন গগনে চাঁদ ওঠে, নয়নের ভেতরে দর্শন করা যায়, তাই না? এ হলো 24। আর অর্ধেক হলো ললাটে, হ্যাঁ ধারণ করেছিল। এই ধারণ করা যার রহস্য আছে। এই হলো 24.5 তার আমার গৌরহরির অঙ্গে। তোমরা এই চাঁদ কিন্তু অর্ধেক ছিল না, 16 কলা ছিল এই চন্দ্রের। রাধে এই চন্দ্রের বড় অহংকার, কেন? সে অনেক সুন্দর দেখতে। দক্ষ রাজার কন্যা ছিল কতটি জানে? 28টি। দক্ষ রাজার কন্যা ছিল 28টি। 27টি কন্যাকে ওই চাঁদের সঙ্গে বিবাহ দিলেন, চন্দ্রের সঙ্গে। কেন? চাঁদ বড় সুন্দর। কিন্তু একটা কন্যা, সে হলো কি পার্বতী, ও আর কাউকে পছন্দ করে না, কেবল ছাই ভস্য মাখা ভোলানাথকে সাজা। ভোলানাথ ছাই ভস্য মেখে বসে আছে, তাকেই গিয়ে বরমালা পরাইয়ে দিয়েছিল পার্বতী। তো সুন্দর হলে কি হবে যদি চরিত্র ভালো না হয়? হ্যাঁ, ওই চন্দ্রদেব কি করেছে জানেন? গুরুপত্নী তারা দেবীকে হরণ করেছিল বাবা। এবার তার গুরুদেব বৃহস্পতি ওই চাঁদকে অভিশাপ দিয়েছিল, রে চাঁদ তোর বড় অহংকার, তাই না? তুই কেমন করে পারবি গুরু মাতাকে হরণ করতে? আমি তো অভিশাপ দিলাম, যেই রূপে তোর এত অহংকার, 16 দিনের মধ্যে 16 বেলা চাঁদ যেন ক্ষয় হয়ে যায়। এটা কি বৃথা যাবার বাবা? বৃথা যাবে? যাবে না, গুরু অভিশাপ। এবার চন্দ্রদেব ঘুরছে, একদিন করে যায়, একদিন করে ক্ষয় হয়। তার পত্নীর কাছে এসে বলছে, শোনো আমি একটা অপরাধ করেছি, আর বুঝি তোমাদের শঙ্খ শাখা সিঁদুর বজায় থাকবে না, এবার তোমরা বিধবা হবে। কেননা আমার গুরুদেব আমার অভিশাপ দিয়েছে, আমি বুঝি আর জগতে জল জল করে জ্বলতে পারবো না। এবার এই কথা শ্রবণ করে এই 27টি বোন সবাই চলে গেলেন কেবল বৃহস্পতির কাছে। হল বৃহস্পতির কাছে গিয়ে বলছে, গুরুদেব প্রণাম। আরে মা তোরা জি? বলছে হ্যাঁ গুরুদেব, আপনি আমার পতিকে অভিশাপ দিয়েছেন, আপনি কি চান আমরা অকালে এভাবে বিধবা হই? আমাদের কি এমন বয়স হয়েছে, এই বয়সে আমরা বিধবা হই, আপনি কি তাই চান? প্রণাম। ওম নমঃ শিবায় শান্তায় কায়তবে হেতবে নিবেদয়ামি চাতনং তং গতি পরমেশ্বর। কিরে তোরা কে? তোরা ও বিয়ে যখন করেছি তাহলে তো শালী আছে। হ্যাঁ জামাই বাবু, আসলে আমরা ভুল বুঝেছিলাম, আসলে আশা হয় না, সম্পর্ক তেমনটা নেই। তাহলে এতদিন পরে অধমের কথা মনে পড়লো? বলছে হ্যাঁ, আমরা বিপদে পড়েছি জামাই বাবু। কি বিপদে? না আমার পতি গুরুপত্নীকে হরণ করেছে, গুরু মাকে হরণ করেছে, সেই অপরাধে আমার পতির প্রাণ নাশ হবে। 15 দিন অতিবাহিত হয়েছে, আর 1 কলা চাঁদ মাত্র আছে। দিনে দিনে চাঁদ ক্ষয় হয়ে গেছে মা, কেবলমাত্র 1 কলাই চাঁদ আছে। এই যদি 1 কলা চাঁদ শেষ হয়ে যায়, আমরা বিধবা হয়ে যাব। এবার বলছে তোরা করে ওই 1 কলা চাঁদকে আমার জটার ভেতরে দে। এবারে কি করলেন? ওই 1 কলা চাঁদকে জটার ভেতরে দিয়ে বলছে, এই যে শোন, তোরা 27 জন বোন
27টা ঘোড়া নিয়ে, ঘোড়া মানে চিনেন তো, কলসি, কলসি লইয়ে প্রভাস নদীতে যাবি। প্রভাস নদী থেকে জল এনে তোর পতির মাথায় ঢালবি, তাহলে আর কোনোদিন মৃত্যু হবে না, ক্ষয় হবে না। এবার যখন 27টি ঘোড়া দিয়েছে, 27টি ঘোড়া লইয়ে চলে গেলেন। গিয়ে প্রভাস নদী থেকে জল ভরে আবার জল আনলেন, এনে কার মাথায় দেবে? স্বামীকে যদি বের করে তাহলে যে ক্ষয় হয়ে যাবে। এবার ভোলানাথের মাথাতেই ঢাললেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এক কলা চাঁদ বেঁচে গেল। তারপর হইতে